স্বামীরা তোমরাও কিন্তু হেদায়েত লাগবো। এক চারটা স্বামী আছে টাকা কামাই করে নিজের পকেটে রাখে, সিদ্ধাবাই বাজারে যায়, বাজার কিনে আনলে টাকার চেহারা বিবিরে দেখায় না। বালা জাতের বিবি যদি হয় টাকা তার হাতে সমঝায় দাও, সেই বিটির সুদ করে ওখান থেকে 20টা টাকা একটা চুরি করে খোরের ভিতরে দোকানি শেষ। স্বামী বলতে পারছে না, পিয়ার মোহাব্বতের জালো ভাসাইয়া 50 টাকা নিয়ে লাগছে, স্বামী খবরই পায় না। ওয়াজটা ঠিক হইতেছে না? দেখেন, সংসার যদি ঠিক না হয় হালিগুন্ডা নামাজ পড়লেও তো হয় না। ওটা কিন্তু আমিও বুঝি, আমিও ভুক্তভোগী, কারণ আমিও তো বিয়ে শাদী করছি। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি সমঝাইতে দেন। আপনার জন্য দোয়া করা হবো, পুরুষের জন্য দোয়া করা হবো। আল্লাহ আমিন কবুল করো। এখন আমার ওয়াজ শুনবেন কি শুনবেন না, তাই একটা মারহাবা দিয়ে বুঝবার চাই। মারহাবা গান করে সবাই না মায়ের খাবা। নবীরাও শরীফ দেখে মন ভরে না, মন ভরে না। নবীরাও শরীফ দেখে মন ভরে না, দিদার দেবো শাহে মদিনা। নফসের সাথে যুদ্ধ করছেন। নফসের সাথে যুদ্ধ করা কিন্তু বড় টান, কারণ নফস দেখা যায় না। এই নফসে কি কি না চায়, দুনিয়ার সব চায়। হাদিসের ভিতরে পাওয়া গেছে, কারণ যদি এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, সারাটা বইলে যদি সন্ন্যর বদল যায়, আর দিয়ে যদি জিজ্ঞাসা করুন যা ভাই মনটা বলছে না নাই, তখন সেই বেড়া কবি আমার এখনো মন বেড়ে নাই, আমার যদি যতটুক দেওয়া হয়েছে এতটুক আরো দেয়, তাহলে আমি আরেকবার আলহামদুলিল্লাহ কইতাম। যতটুক দিচ্ছে না তার চৈত্য খানদানে খাওয়া শেষ করবার পাবে না। কিন্তু তারা যখন জিজ্ঞাসা করা হয়েছে আরো লাগবে, কয় যদি আরো দেয় তাহলে আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে সবাই খালি উন্নতি চায়, নফসের কেউ থামাবার ভয় নাই। লা ইয়ামলাহু ইল্লা তুরাব, মানুষের নফসকে কবরের মাটি বিনে কেউ পুরা করতে পারে না, ভরতে পারে না। কেউ যদি একবার মেম্বরি পাস করছে, আগামী বছর কাউন্সিলরে খেলাবে তার আশা হয়ে আছে। কেউ যদি কাউন্সিলর পাস করছে, আগামী বছর প্রেসিডেন্ট খেলাবে তার মনের আশা। কেউ যদি একবার প্রেসিডেন্ট পাস করছে, তার মনের আশা একবার যদি ডিস্ট্রিক্ট পাস করবার পাইতাম। কেউ যদি একবার ডিস্ট্রিক্ট পাস করছে, তার মনে আশা একবার যদি খালি এমপি খেলাবার পাইতাম। আবার যখন এমপি হয়ে গেছে, তখন তার মনের আশা একবার যদি খালি ক্যাবিনেটের ভিতরে চান্স নিয়ে একটা মন্ত্রী হয়ে যাবার পাইতাম। কেউ যদি একটা বিবাহ করছে, তার মনে চায় কমু, কিন্তু বিবির জ্বালায় মুখ ফুটায় কথা কবার পায় না। বিবির জ্বালায় নফসরে কন্ট্রোল করে রাখতে, কিন্তু নফসের ভিতরে বেজাল আছে। এই জন্য নফসের তালে লড়াই করা কিন্তু বড় শক্ত মামলা। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নফসের সাথে লড়াই করতেছেন। আমি বলা জিনিস খামো না, এটা কিসের চা, দুধের চা খামো না, লাল চা দেও। আবার জিজ্ঞাসা করে চায়ের ভিতরে মিডিয়ে দিত না, মিডিয়ে দেও, চা খাম না, নুন চা দেও। তার মানে নফস যেটা যেটা চায় তার উল্টা উল্টা না। লম্বা চাউলের ভাত না, লম্বা চাউল খামো না, বুড়ো চাউলের ভাত।
বুড়ো চাউলের ভাত যদি দিচ্ছে না, এটা খাম না, আমি পান্তা ভাত খামো, মানে নষ্ট যেটি হিসায় পায়ে যদি বুঝতাম সেদিহি নাই। একবার হঠাৎ করে এক ঈদের ভিতরে বন্ধু বান্ধবেরা কষ্টে ধরছে, তুমি জিন্দেগিটা গেল এইভাবে, দিলটারে কাষ্ট করে লাইছ, পেটটারে নষ্ট করে লাইছ। আজকে ঈদের দিন আমরা সবাই মিলে পার্টি খামো। পার্টি মানে ওই সময় দাওয়াত জাফতে শব্দ আছে। সুন্দর খানা পরিবেশন করা হয়েছে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলছেন, তোমরা যদি বলেছ তাহলে আমি খাবো বললে ওয়াদা দিলাম, যাও তোমরা তৈয়ার করো। ঈদের দিন সকালবেলা সামনে ভ্যারাইটিস খাদ্য উপস্থিত হয়ে গেল, লগে বন্ধু বান্ধব বসে গেলেন, এখন খানা খাওয়া হবে। সঙ্গে সঙ্গে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থালিটারে ধাক্কা দিয়া পিছন দিকে কইরা উঠতে পড়ছেন, আর খাবে না বললা। বন্ধু বান্ধবীরা বলেছে এখনো বিসমিল্লাহ করি নাই। এইভাবে যে তুমি থালিটারে সরাইয়া দিলা, দেখবেন যে বাসা দিয়ে কই টেঙ্গা মাল্লা। আপনাদের এখানে দেখবেন যে বাসা আছে, এটা করলাকে এখনো তো খানার কোন আলাপই নাই। কয় নফসের সাথে যুদ্ধে আমি হাজতে হেরে গেছি। যখন প্লেট আইছে, ওই যে তোমরা তেলের ভিতরে গাবলার ভিতরে খানা খাদ্য তরকারি মিষ্টান্ন এনে হাজির করেছ, আমার নফস বলতেছে বায়েজিদ তোরে বলে হার মানাইতে পারি না, আজকে কেমনে হার মানাইলাম, এখন তো তুই খাবি। যখন নফস আমার এই কথাটা কয়ে বসছে, তখন আমি আল্লাহর ওয়াস্তে নিয়ত করে লাইছি আমি আর খানা খাবো না। আর কেউ জোর করে খানা খাওয়াইতে পারলেন না। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ পিছনে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকার একজন ব্যক্তি পরহেজগারকে স্বপ্নে দেখাইলো, আমার বায়েজিদ পাগল নফসের সাথে যুদ্ধ করে জয় হয়ে গেছে। যেরকম কি হয়ে গেছে, গতিকে আজকে আমি আমার ওয়ার্ডারের খানা খাওয়াইমো। তুমি তো সদাগর মানুষ, তুমি তো নানান ধরনের খাদ্য খানা বানাইছ, যাও যাও আমার বায়েজিদ পাগলের খানা খাওয়াও। সেই যদি খানা খাবার ইচ্ছা না করে, তাহলে আমার কথাটা কইও, দয়া রাসূল স্বপ্নে এসে তোমার নাম ধরে বলেছে, আমার বাড়ির খাদ্য তোমার ভক্ষণ করতেই হবে। আর তার যদি দলিল প্রমাণ চাই, তাহলে তুমি বলিয়া দিও, ওই যে ঈদের দিন সকালবেলা খানা সম্মুখে আসার পরে তোমার নফস কিবা কিবি কইছিল না নাই। এই কথাটা তো বায়েজিদ বুস্তামি ছাড়া আর কেউ জানে না। এই একটা যখন এই অদৃশ্যটা যখন তুমি প্রকাশ করে দিবা, তখন কিন্তু বায়েজিদ বিশ্বাস করে নিব। সেই সদাগর আল্লাহ বলা ব্যক্তি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ দরবারে উপস্থিত হইলেন। আসলেন সুন্দর সুন্দর খানা নিয়ে। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বললেন, এই সমস্ত কি নিয়ে আসছেন? সদাগর আল্লাহর ওলি আল্লাহ ভক্ত বললেন, আমি এই সমস্ত নিয়ে আসছি, আমার ইচ্ছায় নিয়ে আসি নাই। রাত্রিবেলা আমার দয়ার রাসূল মায়া রাসূল, আপনারা সবাই আমার সাথে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কনসে দিহি নবীর নাম নিলে হৃদয়টা ঠান্ডা হয় না নাই, মনটা জোড়ায় না নাই? আহারে মুহাম্মদ, কি সুন্দর নাম। এই নামটা উচ্চারণ করলে আপনারা নিজে চিন্তা করে দেখেন, এই উর্দুতে চুমা খায় দুইবার করে, মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নফসের সাথে যুদ্ধ করে খানা খাইলেন না, নবীজির হুকুমে খানা খাইলেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমরা কোনদিন নফসের সাথে যুদ্ধ করছি? কোনদিনও করিনি। সারাটা বিয়া, আহারে ডিজে থেকে শুরু করে গান থেকে শুরু করে কি কেনা নাচান আপনারা। ইমাম সাহেব বিয়ার সাথে গেছে, হায়রে ইমাম সাহেবের মতন অসহায় কেউ নাই।
নগায় বসা দিয়ে কয় মুখটারে সুন্দা করে বসে আছে, যেরকম কি ফিরে, কারণ সারা বিয়া তো আপনাদের কন্ট্রোলে, ডিজে বাজাইতেছেন আপনারা, গান বাজাইতেছেন আপনারা, দরা নামাইছেন আপনারা, যুবতী মেয়েগুলারে লিপস্টিক লাগাইয়া দরারে আগুয়াই করবার জন্য পড়াই দিচ্ছেন আপনারা, সঙ্গে দিচ্ছেন পাঁচটা মিষ্টি দিকে খিলিফান, আর শিখাই দিচ্ছেন কয়েকটা শাস্ত্রগুলো ওখানে যাইয়া প্রকাশ করে, যতক্ষণ পর্যন্ত শাস্ত্র বাঙ্গাই দিবার ভাই নাই গেট পারে না, মৌলবি খালি বারে বারে ফুচকি পারে, এখন ওদের ছাড়তেছে না, দুইজন মানুষ সহায়কারী পাঠায় দিয়ে দেখো 10টা বেজে গেল, এখন পর্যন্ত প্রথা শেষ হইতেছে না। আমি যাওয়াই তো বিয়া পড়াইছি, রাত দেখছি মৌলবীর কথা চলে না, রাইতের 11:30 পর্যন্ত ওই যে শালাশালি বোন জামাইরা নতুন দামাদের নিয়া সাকাল্লাজি করে মজা করে এনজয় করে শরীয়তের গলা ঘুরতে আলাইছেন, শরীয়তের গলা জমাইন করে আলাইছেন, নকশা যেটা করে আমরা সেটাই করি। ঈদের দিন নামাজটা খালি নাম মাত্র, বাদ বাকি সারাটা আমনগরে কন্ট্রোলে। সকালবেলা আরো 100 গাড়ি নিয়ে করে একজন যাইতেছে, একজন আইতেছে, নামাজের উপর একজন যাইতেছে, আর একজন আইতেছে, কয়েকজন মরছে, কয়েকজন বাঁচছে। ঈদের নামাজ যদি আল্লাহর আমি নিয়ত করছি, আরবি নিয়ত আর কয়জনে জানেন, বাংলা নিয়ত সবাই কভার হয় না, সর্বশেষে কয় ইমামের যা নিয়ত আমারও তা নিয়ত। ইসলামদার কত সহজ করবার আমরা এটা করতে চাই, সহজ করতে করতে কোন আইতে দেখে ইমামের যা নিয়ত আমারও তাই নিয়ত, তার মানে বেড়া কিছু জানে না, সিধা বাইজা খাড়াইছে পুতলার না হালা মূর্তি খাড়িয়েছে, বসে তো ঢুকি জি দিতেছে উঠতেছে, জি দিতেছে উঠতেছে, সেজদা কয়টা রুকু কয়টা হিসাব কিতাব নেই, বছরের মাথাতে একটা নামাজ তো বেড়া হয়ে আল্লাহর একটা উপকার করছেন। এখন তো উপকারের কথাই তোমার কি কম, তোমার মতন এই সাইজের নামাজ করে না বললো হয়ে যেত, কিন্তু তুমি যে সাইজের নামাজটা পড়ছো তোমার তো মনে মনে বোধ এটি ধারণা যে আল্লাহর একটা উপকার করে আর দিকে নামাজে না যায় আল্লাহ নুকসান হয়ে যাবে, যেরকম নাউযুবিল্লাহ। এই সমস্ত কারবার আবার যখন ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করে দিছে, হাজার হাজার মুসলমান বাচ্চা বাচ্চি নরনারীরে তারা হত্যা করতে আছে, মুসলমান জাতিরা ধ্বংস করতে আছে, তখন একজন আর একজনের কইতে শুনি এত দোয়া করা হয়, দোয়া কেন কবুল হয় না? আমার সামনে কয়জনে কইছে এত দোয়া করা হইতেছে, দোয়া কেন কবুল হয় না? আমি তাদের বললাম দোয়ার সিস্টেমই হয় না, দোয়া কবুল হবে কেমনে? খালি তো প্যান লাইলে হবে না, চোখের বাড়ি ছেড়ে দিলেই হবে না। আল্লাহর কয়টা কাজ করছো তোমরা, আমরা কয়টা আল্লাহর কাম করছি? আজকে যে ওয়াজটা করতেছে আমি তো কই দেখাবার জন্য করতেছি, আপনারাও মজা নেবার জন্য শুনতেছেন। কয় বেড়া যে আমল করে সেটা আমার জানা না হলে মুড়িগাঁও নওগাঁয়ের ভিতরে হাজার হাজার বক্তা রয়েছেন, হাজার হাজার মুফাসসির আলেম রয়েছেন। আপনারা কোনছে দেখি মুড়িগাঁও আর নওগাঁও অপরাধ মুক্ত হয়ে গেছে কি অপরাধ চলতে আছে? আপনারা বোধহয় শুনছেন 1 সপ্তাহ আগে মাটি নিয়ে কাজা কইরা 5টা মানুষের মেয়েরা লাইছে আমাদের দরং জেলাতে, একটা করে বাড়ি দিছে, একটা করে মানুষ মারছে। আইরে মাটির জায়গাত মাটি পইড়াই থাকলো, 5 জন মানুষ দুনিয়া থেকে চইলারে গেল। এই জন্যই তো বলা হয়েছিল যে এই দুনিয়াটা ক্ষণতে কিয়া, এই দুনিয়ার লোভ লালসার ভিতরে তুমি সবকিছু বরবাদ করিয়া দিও না। وإن الدار الآخرة وإن الآخرة لهي الحيوان। আখিরাতের জিন্দেগি তোমার আবাদুল আবাদের জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি 2 দিনের জিন্দেগি। এই 2 দিনের জিন্দেগি নিয়ে তুমি রং তামাশা কইরা সারা কিছু বরবাদ করে দিলা। তোমার কি মনে নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
প্রত্যেকটা নফস মৌতের মজা থাকতে হবে, একদিন আল্লাহর দরবারে হাজির হইতে হবে। আপনি যত দোয়া করেন, যত দাওয়া ব্যবহার করেন, মৌত যেদিন আসবে, মৌত কিন্তু আপনাকে আলিঙ্গন করবে, প্রাণ পাখি উড়া মারবে, খালি পিঞ্জিরা পড়ে থাকবে। যেরকম তাই হবে না নাই? এই সুন্দর পৃথিবী যেমন আছে তেমনি খালি রবে, হঠাৎ করে একদিন তুমি জমি জমা ছেড়ে চলে যেতে হবে। সমাজ জামাত তোমার এগেনা বেগেনা প্রতিবেশী ইষ্টি কুটুম্ব রিশতেদার সমস্ত তোমার জানাজায় হাজির হইবে, কিন্তু জানাজার পরে কেউ তোমার সাথে কবরে যাইবে না। হাদিসের ভিতরে পাওয়া গেছে তুমি যতই আপন আপন কেরো, দুনিয়াতে তোমার আপন কেহ নাই। কেবলমাত্র তিনটা জায়গাতে আপন কবা চলে, বাদ বাকি আপন আপন খালি জিন্দেগি থাকা পর্যন্তই চলবে। মরে যাবার পরে তোমার নামে সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেটের নাম হবে ডেথ সার্টিফিকেট। যেরকম কি সার্টিফিকেট? আপনি মরে গেছেন, ঘর আপনার না, মাটি 20 বিঘা কত কষ্ট করে আপনি কামাই করছিলেন, মাটি আপনার না, সাই সম্পত্তি আপনার না, আসামটায় ঘর আপনার না, 5টা বিল্ডিং আপনার না, কোনো কিছু আপনার না, আপনার নামে ডেথ সার্টিফিকেট হয়ে গেছে, আপনি একলা একলি কবরে চলে গেছেন। সমাজ জামাত সমস্তই জানাজার থেকে বাড়ি বাড়ি ফিরত হয়ে গেছে। এখন কবরের ভিতরে আপনি মুনকির নেকিরের প্রস্তর মোকাবেলায় একাই করা লাগবে, কেউ আপনার সহায়কারী নাই। হাদিসের ভিতরে পাওয়া যায় মানুষ এমনি আপন আপন করে মাত্র 3 জায়গায় আপন কওয়া চলে। একটা হইল যে খাদ্যটা আমি খেয়ে ফেলেছি সেই খাদ্যটারে আপন কওয়া চলে। বাকি এখনো যে দানটা এখনো কাটা হয় নাই। আপনি কয় বিঘা করছেন? না না, যা আপনাকে রোয়া দান করে না। কেউ ভাই 20 বিঘা করছি। আরে ভাই 20 বিঘার 20 মুঠ চাইলে তোমার নসিবে আছে না নাই তুমি জানো কি? তুমি জানো না। এখন পর্যন্ত তুমি বলতে পারবা না 20 বিঘা জমির 20 বিঘা জমির ধান চাল আমার। হ্যাঁ, তুমি যেটা খেয়ে নিয়েছ সেটা বলতে পারবা আমার। এই 2 নম্বরে যে বস্ত্রগুলা পরিধান করে তুমি পুচিদায় পরে ফেলেছ, চিড়ে ফেলেছ, সেই সমস্ত কাপড় তোমার খোয়া চলবে। এখনো যে সমস্ত কাপড় থানের ভিতরে আছে সেই সমস্ত কাপড় তোমার না। আর 3 নম্বরে যে আমলগুলো তুমি করেছ সেই আমলের জায়গায় তুমি আপন শব্দ ব্যবহার করতে পারবা। আল্লাহ জানে তোমার আমল কবুল হয়েছে না হয় নাই, কিন্তু আপন শব্দ এই 3টা জায়গায় ব্যবহার করা চলে। বাদ বাকি আমার করে লাভ নাই। যদি দুনিয়াতে থাকতেই তুমি 500 টাকাটা আল্লাহর নামে দিয়া লাও, তাহলে তুমি জোর জবরদস্তি বলতে পারবা সেই 500 টাকাটা আমার। আর দুনিয়াতে যদি সমস্ত কিছু রেখে চলে যাও, ওই যে একটা বিশ্বাস না, জিন্দিগি তো দিয়ে দেয় খালি নিচ্ছে বেড়া পুহরিত করে গেছে, পিছলা খাইতে ধরে নেন, মুড়িতে নাগাইতে আদাক বাড়াই দেয়, পীর আদাক বাড়ায়। তারপরে মুড়িতে নারা মজবুর হইয়া এক কমার পানির ভিতরে নামিয়া পীরের যেমনে তেমনে উড়াইছে, পেক দিয়ে একদম কাদো কাদো হয়ে গেছে। মুরিদানেরা কইতেছে, হুজুর আপনি তো 10টা হইতো না, আস্তে করে হাতটা দিতেন, একটা টান দিয়ে মাথা হইতে উড়াই লাইতাম, কিন্তু আপনি এরকম খেলা কেন করলেন? হাতটা এত চিল্লাইলাম, আগ বাড়াই দিলেন না। পীর সাহেব কয়, আমি আমার পরম্পরা ভাঙতে পারবো না, আমার একটা নিয়ম, আমি যেদিন থেকে পীর হয়েছি আমি কোনদিনও মানুষকে এরকম করি নাই, মানে হাত বাড়ানির আমার কোন ওরকম ইতিহাসই নেই। আমি খালি এভাবে থাকতাম, মুরিদিনের গেলে দিত। আমি বহুত চেষ্টা করছি, হাত আগ বাড়ে না, খালি হাত অতটুকু আজকে বলে, কারণ যার যেটা অভ্যেস মানুষ কিন্তু ওই কামটা করে। যেরকম ঠিকই না, যেরকম ঠিকই না কয়, আমি জিন্দেগি হাত আগ বাড়ে দেখি নাই, কারণ আমি দাম দেইনি কারণে, খালি তার নিলাম আর পকেট বুঝাই করলাম। তদরূপে আর মুসলমান দুনিয়াতে উপার্জন করে কামাই করা মনে নাই,
বড় বড় সাহাবে কেরামেরা দুনিয়া ছিলেন, নবীগণ দুনিয়া ছিলেন, সুলেমান পয়গম্বর দুনিয়া ছিলেন, দাউদ আলাইহিস সালাম দুনিয়া ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন। আমি কই বাদশাহ হও না জায়েজ না, জমিদার হও না জায়েজ না, লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করাও না জায়েজ না, কিন্তু আপনি এই জিনিসটা জানা থাকা লাগবে। আমার দয়া রাসূল বলেছেন এই হাত থেকে এই হাত ভালো। হযরত গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি কোনদিন সওয়াল করে নাই। উনি দুনিয়াতে জন্ম হয়ে দেখছে ওনার বাবা নাই, মায়ে বড় কষ্ট করে ওনাকে লেখাপড়া করাইছে, কিন্তু গায়েবে একটা আওয়াজ পাইছিলেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি কারো কাছে হাত ফেলায়ো না, আমি তোমারে বড় পীর বানাইছি, আব্দুল কাদের জিলানী বানাইছি। সেদিন থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী জিন্দেগিতে মানুষের কাছে হাত বাড়ায় না। কিন্তু আমাদের আলেম ওলামারা আপনারা মজবুর করে আলাইছেন, আমরা এখন বর্তমান মুফতি চাল তোলার জন্য বাধ্য হয়ে গেছে, কারণ এখন আপনারা আমাদের দেখবার পাই না। সত্য কথা, মুফতি চাও, আলেম ফাজেল মুফতি, ফ্যামিলি চলে না, পরিয়াল চলে না, গাইডলাইন বাইরে দিচ্ছে, মুফতি চাল তুললে আপনার নুন লাগবো, দোকানে দোকানে 10-20 টাকা করে রেস্টার বানাই দিচ্ছে, ওড়ায় ওড়ায় নুন লাগবো। এখন ফ্যামিলি চলার লাগে, বেড়া বুখারি পড়া, তিরমিজি সিদ্ধা পড়া, অত বড় আলেম ফাজিল কারি হাফিজ, কিন্তু মুসলমান সমাজ আমরা কোন পথে গমন করেছে? আলেম ওলামারে বর্তমান আমরা ভিখারি বানায় পথে ভিখারি হিসেবে ছেড়ে দিয়েছি। এখন তারা মানুষের কাছে মুঠির চাউল তোলা লাগে, 10-20 টাকা রেস্টারের ভিতরে হাজিরি লাগানো লাগে, এতটুকু আপনারা করুন লাগছেন না। আইসে আমরা এত চিল্লে আল্লাহর দরবারে দোয়া করি, কবুল হয় না। তার একটা কারণ এই যাও, আখিরি জামানার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ওয়ারিসদের সাথে মানুষের ব্যবহার খারাপ হয়ে যাইবে, তখন তোমরা জানিয়ে নিয়ে কিয়ামত বেশি দিন নাই, আর সেই সময় মানুষের লম্বা লম্বা দোয়া করবে, কবুল হবে না। আরে ভাই, আল্লাহর কাছে দোয়া করলে তো লম্বা দোয়া করার দরকার নাই, আল্লাহ কুন ফায়াকুনের মালিক, আল্লাহর কাছে বলা মাত্র কবুল হয়ে যাওয়া লাগছেন, যেরকম ঠিক না? কারণ আল্লাহ হলো মুসলমানের, যেরকম কার আর একটু যেরকম ওনারা তো আল্লাহ কয় না। আল্লাহ আমাদের যদি আমি সহজ ভাষায় বুঝাই দিবার চাই, শুদ্ধ বুঝেন না, একটা হলো শতালু আর একটা হইল শুদ্ধ। আল্লাহ আমাদের, মক্কা আমাদের, মদিনা আমাদের, আয়াতুল কুরসি আমাদের। যে আয়াতুল কুরসি বললে দেও দানব বকুলি চাপতে পারে না। সূরা বাকারা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, তবে এই মাসানি সূরাতুল হামদ, আলহামদু সূরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কুল হুয়াল্লাহু সূরা ইখলাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এতটুকু ফুল পাওয়ার দোয়া কবুল হয় না আমাদের। আর যাদের কাছে কুল হুয়াল্লাহু নাই, আয়াতুল কুরসি নাই, তারা লম্বা লম্বা বম বানাইয়া আমাদের বস্তিকে বস্তি শেষ করে দেয়। তার কারণ আমরা একটু তালাশ করে দেখার দরকার আছে না নাই? যেরকম আসিল না নাই? একবার সবাই যেরকম আসিল না নাই? এখন আসুন আমি তরিকপন্থীর বিষয়ে 2-4টা কথা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি যাওয়ার সপ্তাহে আপনাদের এলাকার ভিতরে ওয়াজ করে গেছি। আমার ওয়াজের মূল উদ্দেশ্য হইল শরীয়ত যদি শরীয়ত পিউরই থাকা লাগে, শরীয়তের ভিতরে যত এরকম কোন গান্দা বস্তু ঢুকে না আসে। আমরা বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকপন্থী মুসলমান, কিন্তু আমরা তরিকারে নষ্ট করে লাইছি। আমার খলিফা যিনি নাকি আপনাদের এলাকায় তত্ত্বশিব আনছেন, মজ্জুম আলী সাহেব কেবলা কুদ্দিসা সিরুল আজিজ, উনি তরিকতের শরীয়তের কিছু সত্য কথা কোয়ার জন্য কিছু মুরিদানের উপরে খারাপ হয়ে বয়ে আছে। তাই ভিতরে একটু আগে আমি মহিলাদের বিষয়ে আপনাদের একটা কথা বলে আসছি। আজ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার ভিতরে সবার থেকে উত্তম সম্পত্তি হইল আপনার ঘরের রাখওয়ালি। আপনার ঘরের স্ত্রী যদি ঠিক না হয়, আপনি কোনদিনও ইবাদত বন্দেগী করে রাহি করতে পারবেন না। যেরকম পারবেন না। যদি আপনার স্ত্রী, আপনার বিবি যদি শরীয়ত নাই, নামাজ নাই, অযথা কাম করে, অর্থ ইনকাম করে, ভণ্ডামি করে, নামাজ
নামাজ কাজা করে রোজা রাখেন। পীরের হাতে বায়াত করা মানে কি জানেন? আরো শক্ত হওয়া। আমি যদি জবাকারীকে নামাজ কাজা করছি, পীরের হাতে হাত দিচ্ছি, তারা মানে থেকে আমার নামাজ কাজা করা চলবে না। আমি একজন বুজুর্গের হাত দিয়া আমি ওয়াদা করছি, আমি এগ্রিমেন্ট করছি, আজ থেকে আমার নামাজ কাজা হইতেই পারে না, তারই নাম হলো বায়াত। এই জন্য যখন বিয়ে শাদী করা হয়, বাড়ির জিনিসটা কিন্তু দেখে শুনে আনার হুকুম আছে, হাদিসের ভিতরে বলা হয়েছেন। তারে আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করব, তারপর আমি আমার ওয়াজটা শেষ করে দেব। আশা করছি আল্লাহর দরবারে মহান রব্বুল আমিন আমাদের আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হযরতে ফরিদউদ্দিন আত্তার নামের একজন আল্লাহর ওলি আছেন। ওনার মুরিদান ভক্ত ওনার কাছে যায় বসলেন, হুজুর আপনি না একটু আগিলা ওয়াজ নসিহত শুনাইলে শুনতাম। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের যদি এত ইচ্ছা গিয়েছে আগিলা ওয়াজ শোনার জন্য, আগিলা কথা শোনার জন্য, তাহলে শোনায় দেই, শুনো। হযরতে মূসা আলাইহিস সালামের জামানাতে একটা মাইয়া মানুষ আছেন, যেরকম কি মানুষ? এই মেয়ে মানুষটা কলিমা হইয়া মুসলমান হইয়া মুসলমান স্বামী গ্রহণ করে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত গ্রহণ করেছিলেন, কিন্তু তার আদার ইচ্ছা অমুসলমান বস্তুটি এখনো রয়ে গেছে। কেবলমাত্র ইনি মুসলমান হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইদারে হুকুম দিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে, অমুক গ্রামের ভিতরে যুদ্ধ করবার জান লাগে। সে যুদ্ধের ভিতরে ইনার উপরে হুকুম হয়েছে ওই মহিলাটার সামনেও জান লাগে। এখন কাম হয়েছে না, ইনি এমন একটা বুজুর্গান আছেন, ওনার স্বামী যা দোয়া করে তাই কবুল হয়, বহুত বুজুর্গান। তখন বিবি শিখায় দিল, কারণ বিবির কথা স্বামী শুনে, যেরকম শুনে না নাই। যখন বলছে আমার না মূসা আলাইহিস সালাম হুকুম দিচ্ছে অমুক গ্রামে যুদ্ধ করা লাগবে, সেই জায়গায় তো সারা গোষ্ঠী আমার, ওখানে তো আমার দাদা নানা কাকা যারা তো ভাই, কাকা তো ভাই, মামা তো ভাই, ফুবা তো ভাই, সারাটাই ওখানে। যদি আপনি ওখানে যে যুদ্ধ করেন, নিশ্চয় আমার পরিবারের মানুষগুলা মারা যাবে, মনের ভিতরে একটা ধাক্কা লাগবে। তখন মহিলারা বললেন, আমার প্রাণের স্বামী, মামলা তো বড় ডেঞ্জারাস হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর হুকুম এখন তো জবাই লাগবে, কিন্তু একটা কাম করেন, আল্লাহ তো আপনার সব দোয়াই কবুল করে, আল্লাহ তো আপনার সব দোয়া কবুল করে। আজকে একটা দোয়া করেন আমার মুখের দিকে চাইয়া। কি দোয়া? বলে এমন একটা দোয়া করেন, মূসা আলাইহিস সালাম তো বহুত দিন জিতে গেছে যুদ্ধের ভিতরে, আজকের যুদ্ধটা যাতে হাইরে যায়। দেখেন মহিলাকে পাল্লা করলে ইমান কিভাবে বিনষ্ট হয়। একটা মায়ার জাল, একটা আগে তো বলছি না আমি, এই মায়ার জালে ভাইসে বড় বড় গৌসে আজম বহুত ভ্রষ্ট হয়ে গেছে। আমি একটা ওয়াকিয়ার পরে শোনাবো আপনাদেরকে। এখন বেড়া তো নিরুপায় হয়ে গেছে, কি করা যায়? এত সুন্দর রূপবতী আমার স্ত্রী, আমার বিবি কোনদিন এত বড় ডিমান্ড করে নাই। এখন আমার দোয়া করবার দিছে আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালামের এগেইনস্টে। হাই হাই রে, আচ্ছা করি, আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বুল আলামিন, বলছু বলে মাফ করে দিও, আমি যুদ্ধ করবার যাওয়াটা যাবো, কারণ আমরা মুসলমান, ওই গোষ্ঠীর মানুষ কাফের, যুদ্ধ করবার যাওয়ান লাগবেই। কিন্তু আমার বিবির রিশতেদার ওই মহল্লায় থাকে, আমার বিবি একটা সুন্দর রিকোয়েস্ট করেছে, তার মুখের মিঠা কথা শুনে আমার মনটা মম হয়ে গেছে। ইয়া রাব্বুল আলামিন, মূসা আলাইহিস সালাম বিগত যুদ্ধের ভিতরে অনেক জিততে, আগামীতে লাগে সারা জিন্দেগি ওনারা জিতাইতে থাকবেন। আজকের এই যুদ্ধটা যাতে মূসা আলাইহিস সালাম হারিয়ে যায়, আল্লাহ এই দোয়াটা কবুল করা লাগে। ওনার তো সবসময় কবুল হয়ে গেছে। এই যে যুদ্ধ করে মূসা আলাইহিস সালাম নিজের সারা শক্তি, নিজের ফৌজের সারা শক্তি ব্যবহার করে দিয়েছে, খাটায় দিয়েছে, সেদিনের যুদ্ধ আর জিততে পারলেন না। হযরত মূসা আলাইহিস সালাম ঘুরে আসলেন, সাজদাত পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে আরজি করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার ব্যাট ভাঙায় দাও, আজকের যুদ্ধের ভিতরে কিসের জন্য আমি হেরে গিয়েছে। এদিকে দোয়া কবুল হওয়ার পরে ওই মেয়ের স্বামীদের বেলায়েত আল্লাহ কাটতে দিচ্ছে। তোমার বেলায়েতের পাওয়ারে আমি তো দোয়া কবুল করছি, কিন্তু তুমি দোয়াটা বেশি ভালো গো, এই জন্য তোমার
পাওয়ারটা আমি অফ করে রাখলাম। আল্লাহু আকবার। ওদিকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝাই, আমার পয়গম্বর, আমার একজন বুজুর্গান তোমারই উম্মত, আমি তার দোয়া কবুল করি, আমি ওয়াদা করছি তার দোয়া কবুল করুন। এমন একটা দোয়া করে বলছে, এই দোয়াটা কবুল করে লাইছি, তুমি খারাপ হন লাগবো না, আমি তোমার উপরে নারাজ হয়ে যুদ্ধ হারাইয়া দেই নাই, কারণ পয়গম্বরের উপরে আল্লাহ নারাজ হইতে পারে না। এখন আপনারা এখানে যেনারা বসা আছেন, আপনারা এখন কারা কারা আমরা বইয়ের কথা চলি, সময় চলে আমিও চলি, কিন্তু যদি কয় অস্তিমিত নিয়ে যান, যদি কয় সিনেমা দেখবার নিয়ে যান, শোনাই লাগবো তো টাকা কষ্ট করে মেহনত করে কষ্ট করে বিয়ে করে আনছেন, শোনা লাগবো কি? মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের ইতাআত করা লাগবে, আপনার বিবির ইতাআত এখানে চলবে না। আপনার বিবির কথা মানলে আপনার ঈমান বিনষ্ট হয়ে যাইবে। এইবার মূসা আলাইহিস সালামকে বুঝাইয়া দিলেন, তুমি খারাপ পাও না, আসলে তো তোমার উপরে নারাজ হয়ে আমি তোমার যুদ্ধতে হারাই দেই নাই। এখন টেনশনে পড়ে গেছে ওই বিবির স্বামী, আরে এখন দোয়া করে দেখে কোনো দোয়াই কবুল হয় না, এখন বিবির সাথে হাই কাইদা, আরে তুমি এটা আমার কি করে দিলা, সারে সর্বনাশ হয়ে গেছে, আমার কপাল পোড়া হয়ে গেছে, এখন আমি যে দোয়া করি কোন দোয়ার তো আমি আগাল মাতাল পাইতে আসি না, ইবাদত বন্দেগী করে মজা পাইতে আসি না, আল্লাহর দিদার পাই না, আল্লাহর দিদারের লজ্জত, আল্লাহর দিদারের স্বাদ পাই না, এটা কি করে দিলাম? কান্দতে কান্দতে কত দিন যে কান্দিছে হিসাব নাই, শেষে আল্লাহর মায়া লাগিয়ে গেছে। আল্লাহ বলছেন, তোমারে আর আমি আম হিসাবে, পাইকারি হিসাবে দোয়ার অধিকার দিবার পাবো না। আমি তোমারে কেবলমাত্র 3টা দোয়া দিলাম, এই 3টা দোয়াই খালি কবুল হবে, এর বাদে আর তোমার দোয়া কবুল হবে না। তোমার বুজুর্গানে ঠিকই থাকবে, ইবাদত বন্দেগীর মজা পাইতেই থাকবা, কিন্তু এই 3টা দোয়ার পরে আর যত দোয়াই করো তোমার দোয়া কবুল হবে না। এই 3টা দোয়া যে কবুল হবে, স্বামী বিবির কাছে বলছে, বিবি কোন মতে আল্লাহরে মানাইছি, গায়েব থেকে আওয়াজ আইছে, আল্লাহ গায়েবী আওয়াজ দিতেছে, আমি তোরে মাফ করে দিয়েছি, কিন্তু কেবলমাত্র 3টা দোয়াই কবুল হইবে। হয় নাকি? তাহলে একটা কাম করে 3টা দোয়া যদি কবুল হবে, একটা দোয়া আমার নামে করে, আর 2টা কি করবেন করবেন, মুড়ি দানারে দিবেন না কারে দিবেন দিবেন, কিন্তু একটা দোয়া আমার লেগে রাখবেন। এবার ভেন আমার কোন এরকম পাল্লা ফলাও, না আমি পাল্লা কথাই করবো। যখন একটা দোয়ার অধিকার বিবিড়ে দিয়ে দিয়েছেন, বিবি বললেন, তাহলে দোয়া করে দেন আমি যাতে এই সমষ্টির ভিতরে সবার থেকে বেশি সুন্দরী হয়ে যায়। তো ভালো কথা, ওটা তো আমারই ভালো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আহসিনহা ওয়া তাইয়্যিবহা, ইয়া রাব্বুল আলামিন আমার বিবিরে খুবসুরত বানায় দাও, আচ্ছা বানায় দাও। সঙ্গে সঙ্গে এলাকার ভিতরে খুবসুরত মহিলার ভিতরে পরিণত হয়ে গেছে, যে সুন্দর হয়ে গেছে। এলাকার 500 দিক দিয়ে যায়, যাইতে দেখি হাই হাই রে হাই, আমি তো কত বিয়াই করছি, এত সুন্দর মহিলা তো দেখি নাই, লোভ লেগে গেছে গা। ধক্কা মেরে সিপাহী মেরে বলছে, মহিলার যেমনি হোক পাকড়াও, এই মহিলাকে আমি বিবাহ করব। এই মহিলারে নিয়ে চলে গেছে সেই বাদশাহ, এখন তো স্বামী বেউপায় হয়ে গেছে। এটা কি হয়ে গেল? আমার বিবি খুবসুরত হইয়া আমার আরো জালাত ফালিল, মানিজ্যতের কথা এসে গেছে। ইয়া রাব্বুল আলামিন, আমার বিবিরে তুমি কুত্তা বানাইয়া দাও। বউটাও কবুল হয়ে গেছে, আধা রাস্তা তো ভাই নাই, বউটা কুত্তা হয়ে গেছে। কুত্তা হয়ে যাওয়ার পরে আগের স্বামীর পর একটা বাচ্চা আসিল, বাচ্চার কথা মনে পড়ছে, কুত্তা এসে বাচ্চার বাড়ি দরওয়াজার ভিতরে হামা গোড়া খাইয়া বাচ্চার নাক পিছলে গেছে, গাহিরে আবার কি এই যে বাইরে যায় না, যখন যখন বাচ্চারা কান্দে তখন তখন আসলে তো ওটা তো কুত্তা না, ওটা বাচ্চার মাউল, তার মনটা আরো হালিম হয়, কান্দে আবার হাও হাও বেশি করে। তখন সে বুজুর্গানে ভাবলেন, আইরে এখন আমার কি নিরুপায় হয়ে গেলাম, আমার বিবির যদি এমনি থুয়ে দেই তাহলে তো আমার আরাম হারাম হয়ে গেছে। প্রত্যেকটা দিন যদি আমার কপালের সময় আমার
নেই, এত আত্মা কুত্তা একটা হাওয়া হাও করে মানুষ এইবার কি করবে, আমি এবার কিভাবে যারা সহ্য করবো। আবার মনোযোগ হাত উঠেছে, ইয়া রাব্বুল আলামিন আমার আগের বউ যেটা ওইটাই ঘুরাইয়া দাও। আগে একটু কাইটা কাইটা আছেন যেটা এত কিছু লাগে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছেন, ওই বউড়ায় হাজির হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করছেন, বউ তুমি তো বহুত ঘুরাইলা গাড়াইলা, আমার বুজুর গান কয়েকবার ভিতরে কাটাইয়া দিলা, আবার আনলাম কত কান্দা কাটারা ভরে তোবা চিল্লার ভরে। তখন বিবি বলছেন, আমি জগতের মহিলাদেরকে বলি তোমরা কেউ পুরুষ মানুষদেরকে প্রবঞ্চনায় ফলায়ও না, তাদের জিন্দেগি নষ্ট করো না, তাদের ইমান বিফলে নিও না। তোমরা যদি চেষ্টা করো এলাকার যত পুরুষ সারাই আল্লাহর ওলি হয়ে যাবে, নামাজি হয়ে যাইবে, যেরকম হবে না নাই। আজকে এলাকার মহিলারা যদি ফজরের সময় সকলের গুটায় গুটায় উড়াইয়া দেয়, আর কয় নামাজ পড়ে আসো না, আমি দিক দিয়ে লামসা বানাইতেছি আর চিত্ত ভিড়া বানাইতেছি, আসবেন আর খাবেন, এই মামলা যদি শুরু হয়ে যায় আমার ওয়াজে এত কান দিবে না, যত বিবি এই কথায় কান দিবে, যেরকম মারহাবা। আল্লাহর বহুত বড় বুজুর্গান ছিলেন, আল্লাহর বহুত বড় নেককার পরহেজগার বান্দা ছিলেন। উনি এত বড় বুজুর্গান হইয়াও জিন্দেগিতে নামাজ কাজা করে নাই। 25 বছর পর্যন্ত নফসের সাথে লড়াই করেছেন। বগদাদ শরীফে উনি লেখাপড়া করে মস্ত আলিম হয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। ওনার কাছেও শয়তান যে প্রবঞ্চনা করছিল, ও গৌসুল আজম তোমার নামাজ পড়া লাগবে না, তোমার উপরে নামাজ মাফ হয়ে গেছে, তোমার নামাজ দেখে আল্লাহর মায়া লেগে গেছে। হযরতে গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু চিন্তা করে দেখলেন, গবেষণা করলেন, এটা তো হইতেই পারে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, মুমিনদের উপরে নামাজ তো নির্ধারিত করে দেওয়া হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো মানুষদেরকে খারাপ কাম এবং ফাহশা কাম থেকে বাঁচায় রাখে। এই নামাজ কোনোদিন কোনো কালে কারো উপরে মাফ হয় নাই। আমি গৌসুল আজমের উপরে কেমনে মাফ হয়ে যাইতে পারেন? এই বললে দেখুন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আকাশের দিকে ফু মেরে দিয়েছে, আকাশের মেঘ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জায়গায় জায়গায় পড়ে গেছে, এবং জায়গা জায়গা থেকে আওয়াজ আসতেছে, বড় পীর, তোমার বড় পীর শেষ করবার জন্য আমি আজকাইছিলাম, কিন্তু পরীক্ষায় টিকে গেলাম। পেয়ারে মুসলমান, এই নামাজ জিন্দেগি কাজা করা যাবে না, যেরকম যাবে। যে নামাজ পড়তে পড়তে আমার নবীজির কদম মোবারক ফুলে ফুলে যাইতেন, তারপর নবী আমার নামাজ কাজা করতেন না। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির নামাজের দৃশ্য দেখে উনি বাংলা ভাষার ভিতরে একটা কবিতা একজন কবিয়া বানাইছিলেন। ওই কবিতাটার মাধ্যমে আমার ওয়াজ শেষ করবো ভাই। ফরমায়াছেন আয়েশা খাতুন, নামাজেতে লম্বা সূরা আমার নবীজি পড়িতেন, আইরে পাও মুবারক ফুলিয়া যাইতেন, হায়রে আমার নবীর পাও মুবারক ফুলিয়া যাইতেন কোন কোন দিন, হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন আয়েশা খাতুন, মাস যাইতো নবীর চুলাই না জ্বলতো আগুন। ও তিন বেলা গরম ভাত খানাওয়ালা উম্মত, নবীর কষ্টের কথা শোনা। ফরমায়াছেন আয়েশা খাতুন, মাস যাইতো নবীর চুলাই না জ্বলতো আগুন, আরে একটি খেজুর না পাইতেন নবী আমার কোন কোন দিন, হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে নবীর দুঃখে কান্দে সদাই আসমান আর জমিন, হায়রে আমার নবীর মায়ার দিন।
আগামী বছর জলসার জন্য 2টা গরুর দরকার পড়ে গেছে। এই বছর যেমনে তেমনে কিছু তবারক বানানি হয়েছে, আগামী বছর 2টা গরু দিয়ে সুন্দর তবারক বানানি হইবে। আর তবারকের উপরে ফাতিহা বইলে তবারক বললে রাখবো না, সেটা একটা ওষুধ বানায় লাইমো আর আখেরে মোনাজাত করে খাইয়া চইলা যাইমো। আসলতে সিন্নি নাম পাওয়া লাগে না, এইটার নাম হইল আসলতে তবারক। যেরকম সুবহানাল্লাহ। এটা আপনার বাড়ি আমার বাড়ি সিন্নি না। এখানে হাজার হাজার মানুষের দান একাত্র করিয়া ফাতিহা বইলা হক্কানি পীরের হুকুমে এটাকে বক্ষণ করা হয়। যেরকম সুবহানাল্লাহ। আর আপনারা হক্কানি পীর পাইছেন, মজ্জম হুজুর কেবলা উনি ওরকম পীর নেই। এই যে যদ মধ্যে হাড়ে বাজারে কদমের ভিতরে হয়ে যায়, কদম তোমা তাড়া করা, এই সমস্ত আহলে সুন্নতের ভিতরে নাই। আমার এলাকায় খারাপ কারণ কোন অসুবিধা নাই, কারণ আপনাদের তো শরীয়ত বাঁচায় কিয়াম পর্যন্ত পৌঁছান লাগবে, এই দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া উলামা কেরামের উপর আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার খলিফা সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে রাখছে, 2টা গরু দেনাওয়ালা বলে ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন। আপনারা তো মেহরবানি করে নাম 2টা বললে আমি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দিতাম। আসেন যদি একটু সামনে আসেন, এখানে হাজার হাজার মানুষই নাই, লাখ লাখ ফেরেশতারা কাদরিয়া তরিকার আল্লাহর ওলির রূহ আত্মাগুলো এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু সমস্ত কিছু দেখছেন আল্লাহর হুকুমে। গতিকে নাম যদি লাগাইছেন ভালো করে লাগায় নেন। আসুন আমরা সবাই মিলে আগামী বছর জলসাকে আমরা শক্তিশালী বানাইব, যাতে আল্লাহর গুণগারিমা রাসূলের নাম প্রশংসা আরো বেশি বেশি করে করতে পারি। সে 2জন আল্লাহ ভক্ত আল্লাহর ওলির আশিক কারা কারা আছেন একটু যদি হাত উঠায় বলতেন যে আমি দেবো ইনশাআল্লাহ। দিলে জীবন করে এফোর্ট করে দিলে ভালো হইতো। রাত্রে অনেক হয়ে গেছে গা, মাত্র 2টা গরু, বেশি গরু না, 2টা গরুলে আমাদের তবারক হয়ে যায়। আপনাদের নওগাঁ মুড়িগার ভিতরে কিন্তু গরু খাওয়া তবারক খাওয়া সিন্নি খাওয়ার প্রথা নাই। তারপরে জীবন করে একটু একটু আরাম হয়েছে, সেটা কিন্তু মোটামুটি ভালো, একবার খারাপ না। কারণ কিভাবে একটা আয়োজন করলে অনুষ্ঠান করলে সেখানে যদি একটু তাবারক খাওয়া না যায় তাহলে জীবন করে মনটা ভরে না। হ্যাঁ, রুহু ভরে, মন ভরে না। ইনশাআল্লাহ যদি আসেন কেউ এরকম নামটা প্রকাশ করলে আমি তাদের নামে একটা তকবীর দিলাম। এই যে ইন্ডিয়া দেন ভাই, আমাদের নাম আমরা কেউ উঠবেন না, কারণ আমি শেষ বক্তা, আমার বলাতে কেউ নাই। এই জন্য তো আমি চালু ওয়াজ করলাম, নাহলে তো আমি আস্তে আস্তে ওয়াজি করতাম। আমার জন লাগবো দরং, আমি দরং গালে যেরকম সুবহানাল্লাহ। আপনাদের নওগাঁইয়া ভাষা আমি বেশি জানি না, তারপরও আমার মাদুরী ভাষা, মাতৃভাষা দিয়ে যে সমস্ত কথা বলছি আপনারা একটু বুঝতেন না, সেটা করতে দিন। একটাই হলো আমার ওয়াজের মূল, সেটা হলো যাইয়া আমরা এখন পর্যন্ত শরীয়তের আওতায় আসি নাই। আর বাবা, ওই যে বাবা, আপনার নামটা কি? তোবার আলী। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ফিলিস্তিনের মুসলমানের নামে একটা তকবীর দেও ভাই। শুধু শুধু দেব শিশু 6 মাসের 3 মাসের শিশুগুলার উপরে বোম ফলাইয়া তাগরে যে অবস্থাটা করে রাখছে মুসলমান, তোমার ঘরে চোখে পানি নাই, তোমার ঘরে কান্দান নাই, একটা তকবীর দিবা তাও যদি তোমার ঘরে সাহায্য না করলাই, আল্লাহর সামনে যায় কি উত্তর দিবা মুসলমান? আমার সাথে সবাই একবার তকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শিকার হয়েছে মহান রব্বুল আলামিন। ওনাকে তুমি মাফ করে দাও, সত্য খানদান দয়ার মা, দয়ার বাবা জানকে আল্লাহ তুমি মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে আল্লাহ তুমি মাফ করে দাও, যাদের দরদের মা নাই বাবা নাই। আমি একজন বাবা হারা, কপাল পোড়া, সারা পৃথিবী তালাশ করলো বাবার মতন চন্দ্রমুখ আর দেখা যাইব না, মায়ের মতন মায়ের মুখ কারোর সাথে মিলবে না। আমি দোয়া করি মহান রব্বুল আমিন আপনার সন্ত খানদানকে মাফ করে দেন। আরো দোয়া করি আল্লাহ বাস্তবে যদি মক্কা মদিনা নাও দেখায়, স্বপ্নের যুগে হইলেও যাতে মক্কা মদিনার সফর আল্লাহ করায় দেয়। আরেকজন কারা আছে, আরেকটা গুরু দেওয়ার জন্য শিকার হওয়া লাগবে। উনি কিন্তু এই মজলিসে আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কইলাম না আপনাদেরকে, আপনার নাম সুরুজ আলী সাহেব। নারায়ে তাকবীর। দেন আমি মুফতি সাহেব মানুষ, আমি ফতোয়া দিই। কেউ যদি তালাক দিচ্ছেন হেডে করে, কিন্তু আমার যে কালেকশন করায় না, এখন কালেকশন যে করবো না, খুব দয়ার রসুল নিজে কালেকশন করে। যখন সুবহানাল্লাহ, যখন ইসলামের প্রয়োজন হয়েছে সাহাবাদের সামনে হাত ফেলাইছে,
নিজের জন্য না, নিজের পকেটের জন্য সওয়াল করা হারাম, কিন্তু দ্বীন ইসলামের জন্য নাকটা ইসলাম দেওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আলেম ওলামা কত গাইল খায়, কত মানুষে কত কিছু কয়, তারপরে কি ইমামতি বাদ দিচ্ছে? কোন বাদ দিচ্ছে? ওয়াজ করা বাদ দিচ্ছে। আমরা আমাদের হাজার হাজার গাইল দেন, আমরা মন খারাপ করবো না, কারণ দয়াল রাসূল আমাদেরকে বলে রাখছে, পৃথিবীর বুকে সবার থেকে কষ্ট আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করছি। আমার আগে কোন নবী আমার মতো কষ্ট করে নাই, আমার মতো দুঃখ করে নাই, আমার উপরে যেভাবে কাটা পাথর কাফেরের রাসার কোন নবীর উপরে কোন উম্মতে ছাড়ে নাই। সেই নবী নিজের মুখ দিয়ে বলে গেছে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, তোমরা কষ্ট নিও না, দুঃখ নিও না, আমার দুঃখের ইসলামের তোমরা কলিজার ভিতরে দুঃখের বস্তা বাইন্ধে নিয়ে চলাইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। তাই দুইটা গুরু আমাদেরও হয়ে গেছে। মারহাবা, সুবহানাল্লাহ। এখন যদি আরো কেউ